আমাদের এই কংক্রিটের জীবন থেকে বেরিয়ে মাঝে মাঝে এমন গ্রামীণ সৌন্দর্যের কাছে আসাটা সত্যিই খুব প্রয়োজন। আর তাই আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের ফুলপুর থানার ঐতিহ্যবাহী রূপসী ইউনিয়নে। আমার সাথে আছে আমার বন্ধুরা, আর আমরা সারাদিন ধরে আবিষ্কার করবো এই ইউনিয়নটির আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই যাত্রা। Tiene tremendo culo, chica chiquita, pero que importa si tiene tremendo culo. Hazme favor y menéate, chica, tienes tremendo culo. Up to the club, walking the night. আমরা শুরুতেই চলে এলাম ৮ নং রূপসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। বাইরে থেকে শান্তশিষ্ট দেখালেও এখানকার মানুষের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনের সাক্ষী এই জায়গাটি। আবার এখানে সেবা নিতে এসে অনেকে হয়রানির শিকার হন, যেটা আমাদের মোটেই কাম্য নয়। এবার আমরা চলে এলাম রূপসী বাজারে। দেখুন কি দারুণ এক জীবন্ত গ্রামীণ পরিবেশ, মানুষের কোলাহল, কেনাকাটার ব্যস্ততা। এখানেই যেন এক ইউনিয়নের আসল স্পন্দন খুঁজে পাওয়া যায়। মাটির এই গন্ধমাখা বাজারগুলি যেন আমাদের আসল বাংলাকে চিনিয়ে দেয়। বাজার পেরিয়ে আমরা দাঁড়ালাম রূপসী উচ্চ বিদ্যালয়ের সামনে। একটি স্কুল শুধু ইট পাথরের ভবন নয়, এটি একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্মের বাতিঘর। ভাবতেই ভালো লাগছে কত শত শত শিক্ষার্থী জ্ঞান অর্জনের স্বপ্নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিদ্যালয়টি। তারপর আমরা যে জায়গাটিতে এলাম তা এক কথায় অসাধারণ। চোখ জোড়ানো সবুজ এই মাঠ, তার পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত করিয়া নদী। পরন্ত বিকেলে মিষ্টি আলোয় পুরো পরিবেশটা যেন এক জীবন্ত ছবিতে রূপ নিয়েছে। এমন একটা জায়গায় এলে শহরের জীবনের সব ক্লান্তি নিমিশেই দূর হয়ে যায়, মনটা একদম সতেজ হয়ে ওঠে। নদীর উপরে যে বৃষ্টি দেখা যাচ্ছে সেটি এই এলাকার যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। চলুন ব্রিজের উপর থেকে চারপাশের দৃশ্যটা একটু উপভোগ করি। ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর বয়ে চলা আর চারপাশের এই নির্মল প্রকৃতি দেখার অনুভূতিটাই অন্যরকম। সব মিলে রূপসী ইউনিয়নটা আমাদেরকে মুগ্ধ করেছে। এর শান্ত স্নিগ্ধ পরিবেশ, সাধারণ মানুষের সহজ সরল জীবনযাত্রা আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবকিছু মনে রাখার মতো একটি অভিজ্ঞতা। আমাদের এই ছোট্ট ভ্রমণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ব্লগে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।